সাহাবা আজমাইনদের জামানায় যখন দিনের বেলায় অন্ধকার হতো তখন তারা কি আমল করত, আজকে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। নজর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবদ্দশায় একবার দিনের বেলায় ভীষণ অন্ধকার হইয়া গেল। আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও কি এইরূপ অবস্থা হইতো? তিনি বলিলেন, আল্লাহর পানাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো বাতাস একটু জোরে চলিলেই আমরা কিয়ামত আসিয়া গেল কিনা এই ভয়ে দৌড়াইয়া মসজিদে চলিয়া যাইতাম। অপর এক সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ঘূর্ণিঝড় শুরু হইলেই তিনি পেরেশান হইয়া মসজিদে চলিয়া যাইতেন। আজ আমাদের যত বড় বিপদ ও বালা মুসিবতই আসুক, আমাদের কাহারও কি মসজিদের কথা স্মরণ হয়? সাধারণ মানুষের কথা বাদই দিলাম, যারা আল্লাহর খাস ব্যক্তি রূপে আমরা চিনি, তাদের মধ্যেও কি উহার প্রতি কোনো গুরুত্ব দেখা যায়? এই প্রশ্নের জবাব আপনি নিজেই চিন্তা করুন। আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।